ইংরেজিতে কথা বলা কি খুব কঠিন? নাকি আমরা শুধু তাকে কঠিন করে ফেলি? সহজ কি কঠিন সেটা নির্ভর করছে নিজের অভ্যাসের উপরে। আমরা যখন মাতৃভাষা বলতে শিখি অর্থাৎ বাংলা ভাষা, তখন কিন্তু আমাদেরকে কেউ বলে দেয়নি এটা একটা ভাষা, এটা তোমাকে শিখতে হবে, এটা তোমাকে বলতে হবে। আমরা অটোমেটিক্যালি শিখে গিয়েছি। কিন্তু যখন অন্য কোনো ভাষা শেখার কথা আসে, তখন আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। খুবই স্বাভাবিক। কারণ আমরা সেই পরিবেশটা পাই না, আমরা সেই আবেশটা পাই না, আমরা সেই অনুভবটা পাই না, যার সাহায্যে আমরা খুব সহজেই অন্য একটা ভাষা তথা ইংরেজিকে সাবলীলভাবে বলতে পারি। এজন্য দরকার হয় আমাদেরকে কিছু কৌশল, কিছু অভ্যাসগত ভাব, কিছু অভ্যাসগত ধারণা, যেগুলোর সাহায্যে আমরা ইংরেজি বলতে শিখি। দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি নিয়ে এসেছে একটি নতুন ক্লাস, স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলার ক্লাস। আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চলেছি, যেখানে থেকে আমরা সবাই শিখতে পারবো ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, এবং তার মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে করতে এগিয়ে যাব একটা অ্যাডভান্স লেভেলের দিকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাস, এবং এই ক্লাসে আমরা শুরু করব অ্যাম, ইজ, আর দিয়ে। অর্থাৎ একদম বেসিক ইংরেজি থেকে আমরা শুরু করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অ্যাম, ইজ এবং আর, এই ৩ টিকে নিয়ে আজকে আমাদের কাজ। এবং এই ৩ টি ভার্ব আমরা হওয়া অর্থে ব্যবহার করে থাকি। অর্থাৎ কর্তার নিজে কিছু হওয়া অর্থে। আমরা যখনই কোনো বাক্য গঠন করব, তখন আমাদেরকে ১ম এ নিয়ে আসতে হবে একটি সাবজেক্ট বা কর্তা, এবং তারপরে আসবে নির্দিষ্ট ভার্ব। তো সেই সাবজেক্টটা কি থাকলে আমরা কোন ভার্বটা ব্যবহার করব, অ্যাম না ইজ না আর, এই সংক্রান্ত আমি একটি ছক প্রস্তুত করেছি। অ্যাম, ইজ এবং আর। অ্যাম আমরা তখনই ব্যবহার করব যখন আমরা আই বোঝাবো, অর্থাৎ আমি বোঝাবো। শুধুমাত্র আই মানে আমি। এই ক্ষেত্রে একমাত্র অ্যাম ব্যবহৃত হবে। শুধুমাত্র আই এর পরেই অ্যাম ব্যবহৃত হবে। ইজ কখন ব্যবহার হবে? হি, সি, ইট, দিস, দ্যাট এরকম সিঙ্গুলার প্রোনাউন বা নাউনের ক্ষেত্রে। নাউন কিরকম? যেমন একটি মেয়ে, দ্য গার্ল, সিঙ্গুলার নাউন, ইজ বসবে। একটি ছেলে, সিঙ্গুলার নাউন, ইজ বসবে। পাখিটি, পিঁপড়েটি, বাঘটি, বইটি, পেনটি, এরকম যখন সিঙ্গুলার নাউন বোঝাবে এবং প্রোনাউনও বোঝাতে পারে, সেক্ষেত্রে যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে কিন্তু ইজ বসবে। আর আর কখন বসবে? উই, ইউ, দে, দিজ, দোজ এবং যেকোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে, মানে মেয়েগুলি, ছেলেগুলি, পাখিগুলি, পশুগুলি, বইগুলি, খাতাগুলি, পেনগুলি, এরকম যখন প্লুরাল নাউন বোঝাবে বা প্রোনাউনও বোঝাতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামারের ঘেরাটোপ। এই ঘেরাটোপের বাইরে গিয়ে আমাদেরকে আসতে হবে প্র্যাকটিসে, অভ্যাসগতভাবে আসতে হবে। তাহলে কিন্তু আমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। সেজন্য আমি কয়েকটা উদাহরণকে নিয়ে নিয়েছি। এই উদাহরণগুলো জাস্ট উদাহরণ। এগুলো কিন্তু চরমতম কিছু নয়। এই উদাহরণগুলোর সাপেক্ষে তোমাদেরকে নিজেদেরকে অভ্যাস করতে হবে। প্রত্যেক দিনের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে যখনই এই ধরনের বাক্য আসবে, তখনই সেটাকে ইংরেজিতে বলা অভ্যাস করতে হবে। নিজের মনের মধ্যে আয়ত্ত করতে হবে। তবেই কিন্তু তোমরা ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারবে। ইংরেজিতে ভাবতে হবে, ইংরেজিতে বলতে হবে। যেমন দেখো, মেয়েটি সুন্দরী। দ্য গার্ল ইজ বিউটিফুল। মেয়েটি সুন্দরী, মেয়েরা সুন্দরী হয়। তারা দুর্বল। দে আর উইক। আমরা সবসময় অপর প্রতিপক্ষকে কি দুর্বল ভাবি, যদিও সেটা ভাবা ঠিক নয়, তবুও ভাবি আমরা তারা দুর্বল। দে আর উইক, তারা দুর্বল। যদি আমরা আরেকটা বলতাম তারা সবল, দে আর স্ট্রং। তারা দুর্বল, দে আর উইক। আমরা বিনয়ী, উই আর পোলাইট। আমরা বিনয়ী, উই আর পোলাইট। আমরা সৎ, উই আর অনেস্ট। আমরা খেলোয়াড়, উই আর প্লেয়ার্স। আমরা গায়ক, উই আর সিঙ্গার্স। এরকম ভাবে আমরা প্র্যাকটিস করব। নেক্সট, বাঘ হিংস্র। দ্য টাইগার ইজ ফেরোসাস। বাঘ হিংস্র, টাইগার ইজ ফেরোসাস। শেয়ালটি ধূর্ত। দ্য ফক্স ইজ স্লাই। শেয়ালটি ধূর্ত। ছাগলটি বোকা। দ্য গোট ইজ স্টুপিড। ঠিক আছে, এইভাবে আমরা প্র্যাকটিস করব। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমরা সবসময় নিজেরা খুশি থাকতে চাই, তাই আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আবার যদি বলি না আমি দুঃখী, আই অ্যাম স্যাড।
আমি অসুস্থ, আই অ্যাম সিক, এরকম ভাবে আমরা বলবো। সে সৎ, হি ইজ অনেস্ট। সে সৎ, হি ইজ অনেস্ট। সে খুব চালাক, হি ইজ ভেরি ক্লেভার। সে খুব স্মার্ট, হি ইজ স্মার্ট। সে ধনী, হি ইজ রিচ। সে গরিব, হি ইজ পুয়ার। এরকম ভাবে আমরা প্র্যাকটিস করব। এটা কঠিন, ইট ইজ হার্ড। এটা সহজ, ইট ইজ ইজি। এটা খুবই কঠিন, এটা খুবই জটিল, ইট ইজ কমপ্লেক্স। এটা খুব বড়, ইটস বিগ। এটা খুব ছোট, ইটস সো স্মল। এটা খুব ছোট। এরকম ভাবে প্র্যাকটিস করব। তুমি বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট। তুমি বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট। তোমরা বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট। তারা বুদ্ধিমান, দে আর ইন্টেলিজেন্ট। এরকম ভাবে আমরা বিভিন্ন বাক্যকে নিয়ে প্র্যাকটিস করব। কিন্তু লক্ষ্য করে দেখো, আমি এখানে যতগুলো বাক্য লিখেছি সেগুলো সবই কিন্তু হচ্ছে হ্যাঁ বাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ ফরম্যাটে রয়েছে। এবার যদি এগুলোকে নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? জাস্ট অ্যাম, ইজ এবং আর যেখানে যেখানে আছে তার পরে পরেই কিন্তু আমাদেরকে নট বসিয়ে দিতে হবে। যেমন, মেয়েটি সুন্দরী নয়, দ্য গার্ল ইজ নট বিউটিফুল। তারা দুর্বল নয়, দে আর নট উইক। আমরা বিনয়ী নই, উই আর নট পোলাইট। বাঘ হিংস্র নয়, দ্য টাইগার ইজ নট ফেরোসিয়াস। আমি খুশি নই, আই এম নট হ্যাপি। সে সৎ নয়, হি ইজ নট অনেস্ট। এটা কঠিন নয়, ইট ইজ নট হার্ড। তুমি বুদ্ধিমান নও, ইউ আর নট ইন্টেলিজেন্ট। জাস্ট অ্যাম, ইজ, আর এরপরে নট বসালেই হয়ে যাবে। এবারে এই বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক করতে হয় তাহলে কি হবে? শুধুমাত্র অ্যাম, ইজ, আর যেখানে রয়েছে সাবজেক্টের পরে সেটাকে জাস্ট সাবজেক্টের আগে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন, মেয়েটি সুন্দরী, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটে বলি তাহলে কি হবে? মেয়েটি কি সুন্দরী? ইজ দ্য গার্ল বিউটিফুল? এটা কিন্তু পাড়ার কাকিমারা খুব বলে, হ্যাঁ, ওই মেয়েটি কি সুন্দরী? না, না, এরকম না, এরকমটা আর কি। এরকম বলতে হলে কি বলতে হবে? ইজ দ্য গার্ল বিউটিফুল? মেয়েটা কি সুন্দরী? তারা কি দুর্বল? মানে প্রশ্ন যখন সংশয় থাকবে মনের মধ্যে যে আমার অপোনেন্ট যারা রয়েছে তারা কি দুর্বল? তখন কি বলবো? আর দে উইক? আমরা বিনয়ী। যখন আমাদের নিজেদেরই সন্দেহ থাকে, আমরা কি বিনয়ী? আর উই পোলাইট? এরকম। বাঘ কি হিংস্র? ইজ দ্য টাইগার ফেরোসিয়াস? আমি খুশি, আমি কি খুশি? অ্যাম আই হ্যাপি? আমি কি দুঃখী? অ্যাম আই স্যাড? এরকম। হি ইজ অনেস্ট, সে কি সৎ? এটা যদি কোয়েশ্চেন করি, সে কি সৎ? ইজ হি অনেস্ট? এটা কি কঠিন? ইজ ইট হার্ড? তুমি কি বুদ্ধিমান? আর ইউ ইন্টেলিজেন্ট? এইরকম ভাবে আমরা দেখব। এবারে যদি এটাকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হয়, মানে প্রশ্নবোধক আবার নাবাচক, সেক্ষেত্রে আমরা করব কি? আবার সেই আমি জানার পরে নট বসাবো। কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি নাউন থাকে সাবজেক্টটা, তাহলে নাউনের পরে আর নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। এটা একটা নিয়ম। সেটা কি নিয়মটা লিখি, এখানে লিখি। নাউনের আগে আর প্রোনাউনের পরে নট বসে। এটা সব সময়, মানে শুধুমাত্র এই অ্যামিজারের ক্ষেত্রে না, যেকোনো ক্ষেত্রেই যখন ইন্টারোগেটিভ বাক্য আসবে যেকোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকরী হবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে। তাহলে দেখা যাক, তাহলে ইজ নট দ্য গার্ল বিউটিফুল, যেহেতু দ্য গার্লটা হচ্ছে নাউন, তাহলে ইজ নট দ্য গার্ল বিউটিফুল। আর দে নট উইক, যেটা হচ্ছে প্রোনাউন, তাহলে আর দে নট উইক। আমরা কি বিনয়ী নই? আর উই নট পোলাইট? বাঘ কি হিংস্র নয়? ইজ নট দ্য টাইগার ফেরোসিয়াস? আমি কি খুশি নই? অ্যাম আই নট হ্যাপি? সে কি সৎ নয়? ইজ হি নট অনেস্ট? এটা কি কঠিন নয়? ইজ ইট নট হার্ড? তুমি কি বুদ্ধিমান নও? আর ইউ নট ইন্টেলিজেন্ট? এরকম ভাবে আমরা প্র্যাকটিস করব। তো আমার সাজেশন থাকবে, প্রথমেই আমরা সিম্পল সিম্পল বাক্যকে নিয়ে কাজ করব। যেমন প্রথমটা আমি লিখেছি এইগুলো নিয়ে। এইগুলো যখন আয়ত্ত হয়ে যাবে তখন আমরা যাব নেগেটিভ বাক্যে। সেগুলো যখন আয়ত্ত হয়ে যাবে তখন আমরা যাব ইন্টারোগেটিভ বাক্যে। সেগুলো আয়ত্ত হয়ে গেলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ বাক্যে। আজকে যেহেতু স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস, তাই আমি বেশি কিছু বললাম না। এবং আমি এটাও সাজেস্ট করব, যাদেরকে খুব কঠিন লাগবে বা একটু বুঝতে অসুবিধা হবে বা গন্ডগোল মনে হবে, তারা কিন্তু লাস্টের যে ৩ টে পার্ট, অর্থাৎ নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এটা ছেড়ে দাও। তোমরা শুধু এই বাক্যগুলোকে নিয়েই প্র্যাকটিস করো এবং এই ধরনের বাক্য নিজেরা তৈরি করার চেষ্টা করো নিজেদের জীবনযাপন থেকে, নিজেদের নিজেদের দৈনন্দিন জীবনযাপন থেকে, এবং নিজেরা বলার চেষ্টা করো।
প্রথম স্টেপ যেটা স্পোকেন ইংলিশের বা ইংরেজি বলার ক্ষেত্রে সেটা হচ্ছে বলতে থাকো, বলতে শুরু করো। স্টার্ট স্পিকিং। ফার্স্ট স্টেপ ইজ স্টার্ট স্পিকিং। এই স্টার্টটাই দরকার। যখনই একবার স্টার্টটা হয়ে যাবে না, তারপরে তোমার প্র্যাকটিস সেশন চলবে। আস্তে, আস্তে তুমি কখন যে শিখে যাবে নিজেও বুঝতে পারবে না। তাই অনুরোধ রইলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার, অনুরোধ রইলো প্র্যাকটিস করতে থাকার এবং আমার সঙ্গে জুড়ে থেকে এই জার্নিটাকে এনজয় করার। তাহলে একদিন তুমি ঠিক ইংরেজি শিখতে পারবে, ইংরেজি বলা শিখতে পারবে। তখনই আমার এই চ্যানেলের কাজ সার্থকতা পাবে। চলো দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতন সাইনিং অফ।